জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত অখণ্ড সংহিতার 20 খণ্ড হইতে পাঠ। সমবেত উপাসনার প্রভাব মহিমা। অদ্য আকবপুরে একটি অনাড়ম্বর সমবেত উপাসনা হইল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সমবেত উপাসনার দিনে অন্যান্য আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না রাখাই ভালো। কারণ আজ তোমরা ঠিক বুঝতে না পারলেও একদা স্পষ্ট অনুভব করবে যে বসে বসে কীর্তন করার এক ফল, পরিক্রমা করে কীর্তনের আবার আরেক ফল, একমাত্র নামাশ্রয় করে কীর্তন করার এক ফল, ঈশ্বরের মহিমা সূচক বা লীলা প্রকাশক নানা বাক্য বিন্যাস করে কীর্তনের আরেক ফল, প্রত্যহ নিয়মিত একই সময়ে সুনির্দিষ্ট সময়ে কীর্তন করার এক ফল, অনির্দিষ্টভাবে বা অবিরাম সুদীর্ঘকাল কীর্তন করার আরেক ফল। কীর্তনের সঙ্গে ভক্তিভাবমূলক সঙ্গীত সংমিশ্রণ করে কীর্তন করার এক ফল, কীর্তনের সহিত অন্য কোনো কিছুর মিশ্রণ না ঘটিয়ে শুদ্ধ নাম কীর্তনের এক ফল। কীর্তনের এক ফল, স্বাধ্যায়ের এক ফল। প্রত্যেকটি কাজের মধ্যে অসামান্য নিষ্ঠার এক ফল, আবার কাজের মধ্যে সামান্য কিছু রকমারি করে করার আরেক ফল। সমবেত উপাসনার ফল তেমন একেবারে আলাদা। তাকে তোমরা গান আর কীর্তন, ভাষণ আর উপদেশ দান, সভা সমিতির অধিবেশন বা কার্য বিবরণী পাঠের সহিত একত্র করে তাল গোল পাকিয়ে ফেলো না। তাহলে একদিন তোমরা সমবেত উপাসনার বহু দূর প্রসারিণী অপার শক্তির ও অনির্বচনীয় প্রভাবের প্রত্যক্ষ পরিচয় নিজ নিজ জীবৎকালে দেখে যেতে পারবে। সমবেত উপাসনা মুখের ফুৎকারে নিবে যেতে বা ঝড়ের তাণ্ডবে লোপ পেয়ে যেতে আসেনি, এ কথাটি অন্তরের অন্তরে বিশ্বাস করো। অপরাহ্ন 3 ঘটিকায় স্থানীয় বিদ্যালয়ের হলে মহিলাদের একটি সভা হইল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আজ মহাষ্টমীর দিন। সারা দেশে ঘরে ঘরে পরমেশ্বরকে জগজ্জননী দুর্গা বলে করা হচ্ছে পূজা। আজ আমি তোমাদের প্রত্যেকের মধ্যে আমার ভয় হারিণী অভয়দায়িনী জগজ্জননী দশভুজাকে প্রত্যক্ষ করে তোমাদের পূজা করছি আমার ভাষণ পুষ্পাঞ্জলিতে। তোমরাই ভারতবর্ষের অতি প্রাচীন ঋষি উদাত্ত কণ্ঠে তোমাদের মা বলে ডেকেছেন। তোমরাই ভারতবর্ষের বর্তমান। তোমাদের গর্ভে জন্মগ্রহণ করে তোমাদের স্তন্য পীযূষ পান করে আমরা জগতে ঘুরে বেড়াচ্ছি মানুষকে সেবা দেবার আশায়। তোমরাই ভারতবর্ষের ভবিষ্যৎ, কেননা তোমরাই জন্ম দেবে এমন মানুষদের যারা আকৃতিতে মানুষ, প্রকৃতিতে দেবতা এবং প্রত্যয়ে মহত্তম আদর্শের পূজারী। তোমরা জগতে আছো বলে আমরা দেশকে জননী বলে ভাবতে শিখেছি, বসুন্ধরাকে জগতের সকলের মাতা বলে পূজা করতে রুচিমান হয়েছি। প্রকৃত মায়ের মতো হয়ে তোমরা জগতের ভয় বিনাশ করো। তোমরা শুচি হও, শুদ্ধ হও, পবিত্র হও। কামের ক্রীড়নক না হয়ে তোমরা কামহারিণী মূর্তি ধারণ করে জগৎব্যাপী ভ্রান্ত পথিকদের তোমরা সত্য পথ প্রদর্শনের দায়িত্ব গ্রহণ করো। হরি ওম। জয় গুরু।